This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে বড় আপডেট ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতে জয়েন্টের ফল প্রকাশ হয়েছে। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আপনাদের আরো একবার জানাবো, সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতেই জয়েন্টের ফল প্রকাশ। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এতদিন ধরে যে অনিশ্চয়তা ছিল পড়ুয়া এবং অভিভাবকদের, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো এবং সেটা নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই ফল প্রকাশ হলো। যে সমস্ত পড়ুয়ারা, যে সমস্ত স্টুডেন্টসরা এই রাজ্যে থেকে পড়তে চেয়েছিলেন, তাদের অবশেষে যে একটা অনিশ্চিত ভবিষ্যতের যে একটা আশঙ্কা ছিল তাদের মধ্যে, সেই আশঙ্কা অবশেষে কাটলো। স্বস্তির নিঃশ্বাস যেমন পড়ুয়াদের, তার সঙ্গে অভিভাবকদেরও। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, রাজ্য জয়েন্টে প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস, তৃতীয় দিশান্ত বাসু ডিপিএস রুবি পার্কের পড়ুয়া। সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা বিগত কয়েকদিন থেকেই দেখিয়েছি, যখনই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ পিছোচ্ছিল, পড়ুয়া যারা জয়েন্ট এন্ট্রান্সে জেই দিয়েছিলেন তাদের মধ্যে একটা আশঙ্কা, একটা দোলাচল কাজ করছিল যে কি হবে, তারা তাহলে তো পাঠ্যসূচি থেকে অনেকটাই তারা পিছিয়ে পড়ছেন। কারণ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেখানে তাদের সিলেবাস স্টার্ট হয়ে গিয়েছে, কোথাও কোথাও ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কি করে পাঠ্যক্রম বা পাঠ্যসূচি ঠিক হবে, কাউন্সেলিংয়ে কে কোন কলেজে ভর্তি হবে, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেই নিয়ে যে একটা আশঙ্কার দোলাচল ছিল, অবশেষে তার জবনিকা পতন হলো। ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। সুমন, অবশেষে সমস্ত যে অনিশ্চয়তার অবসান, ফল প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্সে। সুমন, শুনতে পাচ্ছ? আমরা সুমনের সঙ্গে যোগাযোগ একেবারে তাই। দেখো, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ ইতিমধ্যে হয়ে গিয়েছে। নির্ধারিত সময় ছিল বেলা 2টোয়, কিন্তু তার আগেই ফল প্রকাশ হয়ে গেল। টপ 10 মেধা তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে, যার মধ্যে অনিরুদ্ধ চক্রবর্তী ডন বস্কোর পড়ুয়া সে প্রথম হয়েছে। এবার হচ্ছে কাউন্সেলিং কবে হবে, কবে অ্যাডমিশন শুরু হবে, এই সংক্রান্ত নির্দেশিকা এখনও আসতে বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই যেহেতু ফল প্রকাশ হয়ে গিয়েছে, দ্রুতই কাউন্সেলিংয়ের ডেট এবং তারপর রাজ্যের যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে তাতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তোমাকে বলে রাখি, ডিপিএস রুবি পার্কের 2 পড়ুয়া টপ 10-এ রয়েছে, পূর্ব বর্ধমানে 2 পড়ুয়া রয়েছে, অনিরুদ্ধ ডন বস্কো পার্ক সার্কাসের প্রথম হয়েছে। তবে যে সমস্যা ছিল যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ না হবার দরুন উচ্চ মাধ্যমিকের কৃতীরা তারা বসেছিলেন, অনেকে ভিন রাজ্যে চলে গিয়েছিলেন, সেই সমস্যার সমাধান কিছুটা হলে হবে। তবে যারা ইতিমধ্যেই ভিন রাজ্যের এনআইটিগুলোতে ভর্তি হয়ে গিয়েছেন তারা কিন্তু আর ফিরে আসবেন না। এই পরিস্থিতিতেই কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ এক্ষুনি হয়ে গেল। তবে সুমন, আমরা বিগত কয়েকদিন ধরে TV9 বাংলা আমরা তুলে ধরেছি কিভাবে এই সমস্ত পড়ুয়ারা, তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার একটা দোলাচলে ছিল। তাদের অভিভাবকরা তারা চিন্তা প্রকাশ করছিলেন যে কি হবে, যারা এই রাজ্যে পড়তে যান, যে সমস্ত মেধাবী পড়ুয়া, তাদের ভবিষ্যৎ তো রীতিমতো অনিশ্চিতের পথে চলে গেল। কিন্তু আজকের এই ফল প্রকাশের ফলে অবশেষে তাতেই জবনিকা পতন হলো। ফাইনালি এবার জানা যাবে কবে কাউন্সেলিং হবে এবং কবে তারা নতুন সিলেবাসে, অর্থাৎ নতুন পাঠ্যক্রম বা পাঠ্যসূচিতে তারা ভর্তি হতে পারবেন এবং কিভাবে তারা, মানে অর্থাৎ কোন স্ট্রিম তারা নেবেন, সেক্ষেত্রেও সেটাও তাদের কাছে এখন একটা ক্ল্যারিটি তারা পাচ্ছে। সুমন, দেখো, একেবারেই তাই। এক্ষুনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ হয়েছে এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে সেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং তারা কিন্তু জানতে পারবেন যে তারা কে কত র্যাঙ্ক করেছেন। তারপরে যখন কাউন্সেলিং হবে তখন তুমি জানো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি আটকে ছিল, সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কল্যাণী বলো, অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সরকারের, সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু হবে। ফল প্রকাশ হয়ে গিয়েছে, মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, এবার ইনফরমেশন বুলেটিন বেরোবে যেখানে কাউন্সেলিংয়ের দিন বলা থাকবে,
থাকবে, ফার্স্ট ফেজ কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সেটা এখনও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানায়নি, তবে দ্রুত তারা জানিয়ে দেবে। তবে যে সমস্যাটা থেকে গেল সম্প্রীতি, যে পড়ুয়ারা যারা কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্সের ফল না বেরোনোর দরুন ভিন রাজ্যে কোনো এনআইটিতে বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চলে গিয়েছিলেন, তারা কি আদৌ ফিরবেন? সেই মেধাগুলো কি ফিরে আসবে বাংলায়? এই অবকাশ থেকেই কিন্তু, এই প্রশ্ন থেকেই কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো। একেবারেই সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটতেই জয়েন্টের ফল প্রকাশ, যেরকম আপনারা জানেন এতদিন ধরেই ওবিসি জটের কারণেই কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশও আটকে ছিল। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই সেই ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 2টোর সময় এই ফল প্রকাশের কথা ছিল, কিন্তু 1:30টার আগেই সেই ফল প্রকাশ করেছে। প্রথম 10 জনের যে মেধা তালিকা সেটা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। রাজ্য জয়েন্টে প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস, তৃতীয় দিশান্ত বাসু, ডিপিএস রুবি পার্কের পড়ুয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, যেটা ওবিসি জট দীর্ঘদিন ধরে যে জটে আটকে ছিল জয়েন্টের রেজাল্ট, সেই জট এবার কিন্তু কাটলো। আমাদের কাছে যে খবর আসছে, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2010-এর আগে যে ওবিসি আইন ছিল সেই ওবিসি আইনেই কিন্তু ফল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট, আর সেক্ষেত্রে সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মূল ওবিসি মামলার শুনানি আগামী সোমবার রয়েছে। ওই মামলার সঙ্গেই ওবিসি সংক্রান্ত সব মামলা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। আর একবার আপনাদের জানিয়ে রাখবো, জয়েন্টে ভর্তির ক্ষেত্রে কাটলো ওবিসি জট। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2010-এর আগের ওবিসি আইনে ফল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট, আর সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কখনোই মনে করি না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের ফলে নিয়োগ বা এই যে জয়েন্টের ফল প্রকাশের কোনো প্রকার প্রতিবন্ধকতা ছিল। নিউ অ্যাডমিশন বা নিউ রিক্রুটমেন্টে কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও আপনি যদি স্পেশাল মানসিক অবস্থান নিয়ে থাকেন যে আমি এই জনকে বেনিফিট দেব, তাহলে কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আপনার মানসিকতার জন্য প্রতিবন্ধকতা রয়েছে, আদালতের নির্দেশের জন্য প্রতিবন্ধকতা নয়। ফলে এই যে নিজের মানসিকতার জন্য যে প্রতিবন্ধকতা, সেটা আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল, এটা একেবারেই অযাচিত। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সেই অর্ডার আজকে স্টে হয়ে গেল। এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি, কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং, অ্যাডমিশন সব করতে পারবে। সুপ্রিম কোর্ট ওয়াজ ভেরি অ্যাস্টনিশড ওভার দি অর্ডার অফ দি হাইকোর্ট, যে এইভাবে সুমোটো নেওয়া যায়, মানে কোনো বেশি আর্গুমেন্ট করতে হয়নি আর কি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।